নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আজ রবিবার আর এখন বাজে সকাল 8টা। তো রবিবার সকাল সকাল উঠে গিয়ে আমি আটা মেখে নিয়েছি, কারণ আজ রুটি করব সকলের জন্য আর তরকারি করব। কারণ আমগুলো রয়েছে, রুটির সাথে আম দিয়ে খেতেও বেশ ভালো লাগে, একটু কাজটাও একটু কমে যাবে সকালে। তো এই দিকে দেখো আম কেটে নিয়েছি, সাথে পাঁচমিশালি আচার দিয়েছি, কিছুটা কাঠবাদাম আছে আর তরকারি। তো এখানে বসে খেতে খেতে হঠাৎ আম গাছের দিকে চোখটা পড়লো। জানেন তো কি বলবো, কিছুদিন আগেই আপনাদের সাথে দেখালাম না যে কত আম, আর এখন তাকিয়েই যেন মনটা খারাপ হয়ে গেল যে এবছরের মতো আম প্রায় শেষের দিকে। এত গরম পড়েছে না, প্রচুর পরিমাণে আম পেকে পেকে পড়ে যাচ্ছে। আর এই দিকে এসেছিল হচ্ছে দাদা ঘোল বেচতে। তো এটা ঘোল না, ঠিক টক দইটাকে ভেঙে ভেঙে দিচ্ছে। আমাদের লাইফের ঘোলের স্বাদটা যেন আলাদাই ছিল। তো আজ যেহেতু রবিবার, তাই ওদের জন্য চিকেন করব। আর ভাবলাম পনিরটা আজকে একটু অন্য রকমের করি, গন্ধরাজ লেবু দিয়ে পনির। রেসিপিটা অবশ্যই আমি দেব পরে, আপনারা দেখে নেবেন। রান্না করছি আর ভাবছি, জানেন তো আমরা যখন স্কুল লাইফে ছিলাম তখন আমাদের সময়টা এমন রবিবার মানে এই ছুটি ছুটি গন্ধ, ছুটি ছুটি গন্ধ, সারা দিন প্রচুর আনন্দ, টিভি দেখবো, খেলবো, এসবই যেন ছুটে বেড়াতাম। আর এখন রবিবার মানেই হচ্ছে কী রান্নবো কী রান্নবো কী রান্নবো। মানে কখনো কখনো ভাবি যে সময়গুলো কিভাবে পরিবর্তন হয়ে যায়। এখন মায়েদের জায়গায় এখন আমরা, তখন ছুটির আনন্দ করেছি, আর এখন ছেলেদের ছুটির আনন্দটা বাড়ানোর জন্য তাদের কি ভালো লাগে না লাগে, তাকে একটু কি ভালো মন্দ করে খাওয়াবো, সেই সব চিন্তাভাবনার মধ্যেই থাকি। তো দেখুন আজ রবিবার, তাই সেই সব কথাগুলো মনে পড়ছিল, আর এইদিকে রান্নাটাও করছিলাম। এখন ভাবি যে সত্যি কথা, প্রত্যেকটা মানুষের রবিবারের ছুটিটা থাকলেও আমাদের ঘরের মায়েদের রবিবারের ছুটিটা যেন পায় না কোথাও গিয়ে। তাদের যেন রবিবারে আরও বেশি পরিমাণে কাজের চাপটা পড়ে যায়। কারণ রবিবার মানেই কিছু স্পেশাল খাবার খাবে, বাচ্চারা খুশি থাকবে, হাজব্যান্ড খুশি থাকবে, পরিবারের সবাই খুশি থাকবে। এই চিন্তা করতে করতে তাদের রবিবারটা কোন দিক দিয়ে যে পার হয়ে যায় সেটা তারা নিজেরাও জানে না। এখন সেই সময়টা আমরা কাটাচ্ছি যেটা আমাদের মায়েরা কাটিয়ে এসেছে। আসলেই তো রবিবারটা সবার ছুটি, কিন্তু মায়েদের জন্য নয়। তাই আমার মনে হয় এই দিনটা পরিবারের সকলকে, মায়েদেরকে ছুটি দিয়েও কোথাও রেস্টুরেন্টে খেতে নিয়ে যাওয়া অবশ্যই প্রয়োজন। কারণ রবিবার মানে সকলেরই ছুটি হওয়া দরকার। সকলে মিলে কোথাও যে একটু বসে খাবার খেলাম, কিংবা সেটা যদি না হয় তাহলে সকলে একসাথে হেল্প করে রান্না করে সবাই মিলে একসাথে বসে খাও, তবুও সেইটা। সকলের ছুটি থাকে, এ ঘুরতে যাবে, ছেলে মেয়ে ঘুরতে যাবে, হাজব্যান্ড দোকানে যাবে, চা খেতে যাবে, সবার ছুটি থাকলেও সেই মায়েদের একটা ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়। তো এটা কখনো কখনো বাবা দাদা কাকা আমাদের বন্ধু বান্ধব সবাই চিন্তা ভাবনা করে দেখবেন যে পরিবারকে হেল্প করে তাদের সাথে বসে খাবারটা খাই, নইলে বাইরে গিয়ে খাই। যাই হোক, তো চলুন, এই যে আমার রান্না প্রায় শেষের দিকে। কারণ এটা আমি করছি সকলের জন্যই করছি, বাকি আরও চিকেন ছিল, অনেক কিছুই ছিল সাথে। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আপনাদের সাথে শেয়ার করি কি কি করি না করি, সব তো আর তুলে ধরা যায় না। কখনো কখনোই হাতে ক্যামেরা নিয়ে একটু অল্প অল্প করে ভিডিও করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। তো এখানে মশলাটা কষে গেছে, এখন ওই যে যেটা মেখে রেখেছিলাম সেটাকেই এখন এই যে মশলার পরে দিয়ে দিচ্ছি আমি। তো যে পনির যেভাবে ইচ্ছা কাটতে পারেন, পনিরটা আমার একটা খুব ভালো লাগে না তরকারি খেতে। আমি মানে নিয়ে আসার পরে রান্নার আগে আমি কিছুটা কাঁচা খেয়ে নিই, কিন্তু আমার তরকারির পনিরটা অতটা যেন পছন্দ হয় না। তো এইখানটায় এই যে এখন সামান্য পরিমাণে জল দিয়ে একটু নেড়ে তারপরে জল দিয়ে দেব। আজ ছিল রবিবার, তো আজ কাজও প্রচুর ছিল, রান্নার পরে প্রচুর জামা কাপড় ছিল, তো সেগুলো আমাকে ধুতে হয়নি, আমার বাড়ির লোকই সেটা করে দিয়েছে, আমার হাজব্যান্ডই ধুয়ে দিয়েছে। তো সেই কাজটা থেকে একটু ছুটি পেয়েছি। অনেকেই হেল্প করে, যেহেতু সবসময় বাড়িতে থাকে না, কিন্তু যখন বাড়িতে থাকে হেল্প করে। একটা বন্ধুর মতো সবসময় থাকে। তো এখানে আমার এই যে তরকারিটা হয়ে গেছে। আর যেহেতু এইটা আজকে হচ্ছে আপনার
গন্ধরাজ লেবু দিয়ে পনির, তাই গন্ধরাজ লেবুরই সেন্টটা আমরা পাবো এখান থেকে। এর জন্য এখানে আজকের কস্তুরি মেথি আমি ব্যবহার করব না, কিংবা অন্য কিছু মশলাও আমি ব্যবহার করব না, যাতে গন্ধরাজ লেবুর গন্ধটা সেন্টটা এখান থেকে না পাওয়া যায়। কারণ এটা খাওয়াই ওর জন্য যে গন্ধরাজ লেবুর গন্ধটা খুব সুন্দর লাগে। তো আমার তরকারি এখানে প্রায় রেডি হয়ে গেছে, দেখুন গ্রেভি পুরো একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এখানে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে, তো গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পরে এই যে এখন আমি এটাকে তুলে নেব একটা বাটিতে। তারপরে তোলার পরে আমি এর ওপরে ছড়িয়ে দেব ওই যে আপনাদের দেখিয়েছিলাম গন্ধরাজ লেবুর খোসা, যেটা দিয়ে আমি পনিরটাকে আগে মাখিয়ে রেখেছিলাম, সেইটাই ওপরে একটু ছড়িয়ে দিলাম। দেখতে সুন্দর লাগবে আর খেতে তো খুব সুন্দরই লাগবে। তো এই যে আজকে আমার গন্ধরাজ লেবু দিয়ে পনির রেডি। জানাবেন কিন্তু কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রচুর গাড়ি যাচ্ছে বুঝলেন তো, মানে রাস্তার পাশেই বাড়ি, তো প্রচুর গাড়ি যায়। ভয়েস যখনই দাও না কেন সারা রাতি গাড়ি চলে প্রায়, তো আপনাদের একটু অসুবিধা হচ্ছে নিশ্চয়ই। তো এখন বাজে 3টে, আমার ওইদিকে রান্না করে কমপ্লিট করে স্নান করে পুজো টুজো দিয়ে এসে খেতে খেতে প্রায় 3টে বেজে গেছে, বাকি সবাই খাওয়া হয়ে গেছে। তো আজকে করেছিলাম এই যে স্যালাড কেটে নিয়েছিলাম কিছু, আর এখানে তো আপনাদের সাথে শেয়ারই করলাম যে গন্ধরাজ লেবু দিয়ে আমি পনির করেছিলাম, তো সেটাও নিয়ে নিলাম। আর ভাত বাড়তে বাড়তে শুনলাম জেঠি ফোন করলো যে জেঠি আসবে, তো অবশ্যই জেঠির জন্য আমি রেখে দিয়েছি, কারণ আমি টিফিনে করে নিয়ে এসেছিলাম আমার আরেকটা বাড়িতে। তো এখানে এই যে পনির নিয়ে নিলাম। আর একটা জিনিস দেখুন, আমার খাবার যেটা, সেটা হচ্ছে আমি সব রকম ডাল মিক্সড করে আগের দিন রাতে ভিজিয়ে থুই। তো এতে একটু ছোলাও দিয়েছিলাম, আর এতে লঙ্কা লবণ দিয়ে জাস্ট প্রেশার কুকারে সিদ্ধ। আর এখানে করেছিলাম হচ্ছে হেলাঞ্চো শাক দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি মতো। তো আজকে ছিল এই আমার খাবারের মেনু। তো আমার থালি রেডি হয়ে গেছে, এখন আমি টেস্ট করব আর দেখব যে কোনটা কেমন খেতে হয়েছে। আপনারা কি দিয়ে খেলেন আজ অবশ্যই কমেন্ট করবেন। তো খেতে বসে জানেন তো একটা জিনিস দেখলাম, এই দেখুন ঘরে না একটা শালিকে বাসা করেছে। মনের মধ্যে অনেক দিন ধরে শালিক খুঁজছিলাম, শালিক না সরি চড়ুইতে বাসা করেছে। তো মনে মনে অনেক দিন ভাবছিলাম চড়ুই পাখি দেখি না, চড়ুই পাখি দেখি না, তাই চড়ুই পাখি মনে হয় আমার মনের কথাটা শুনে নিয়েছে আর এসে পুরো সম্পূর্ণ আমার ঘরেই বাসা বেঁধেছে। তো আমি খাচ্ছি আর ও ওখান দিয়ে যাতায়াত করছে, যেহেতু আমার ছাদের পরেই ওর বাসাটা রয়েছে। তো আমি সব কিছু দিয়ে ভাত খেলাম, একটু একটু ট্রাই করলাম, এবার পনির দিয়ে খাবো। তারপরে এই যে আমার ডাল চলে এসেছে, সব কিছু সিটি এর মারা, খালি এর মধ্যে লঙ্কা লবণ দেওয়া। কিন্তু সত্যি যদি জানতে চান আমার খেয়ে সব থেকে শান্তি কোনটা লেগেছে, তাহলে বলবো এই খাবারটা। মানে না তেল মশলা কিছু আছে, সিম্পল সেদ্ধ করা ডালের স্বাদ, আর দিয়েছিলাম কিছুটা ছোলা। তো এইটা হচ্ছে সব থেকে প্রিয় খাবার আমার কাছে। আর এই যে বিকালে 1 কাপ চা দিয়ে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।